আমরা না পারছি ভিক্ষা করতে, না পারছি বিষ খেয়ে মরতে। তুমি চাকরি পেলে বেতন পেলে আমাকে খেলনা কিনে দিবে। আমরা ভাই বুক ফাটা কান্না কাউকে বলতে পারছি না ভাই। আমার 32 বছর প্লাস, আমি বিবাহিত, আমি কি করে খাবো ভাই? সমাজকে জানান, প্রধানমন্ত্রীকে জানান, শিক্ষামন্ত্রীকে জানান ভাই আমাদের কষ্টটা কি হয়েছে ভাই একটু বলবেন? ভাই আমরা কি বলবো ভাই, আমরা নিয়োগ প্রাপ্ত হয়ে আমরা নিয়োগ পাচ্ছি না। আমি একজন কন্যা সন্তানের বাবা, প্রধানমন্ত্রী একজন কন্যা সন্তানের বাবা। আমার কন্যার ভবিষ্যৎ উনি কিভাবে অনিশ্চিত করে? দেখেন আমার এই ফুটফুটে মেয়েটার কি অপরাধ, ওর কি সমস্যা বলেন তো, বলেন ওর কি সমস্যা? ওই একটা পৃথিবীর কিছু জানে? আমি যদি চাকরি না পাই ওকে আমি কি দিয়ে মানুষ করব? প্রধানমন্ত্রী বারবার বলছে মেয়েদের এগিয়ে নিতে হবে। এই বোনদের কি সমস্যা? এই বোনরা প্রত্যেকটা যোগ্যতার পরিচয় দিয়ে এখানে আসছে। আমরা ভাই বুক ফাটা কান্না কাউকে বলতে পারছি না ভাই। আপনারা দয়া করে একটু আমাদের কথাটা পৌঁছায় দেন ভাই, প্লিজ প্লিজ ভাই, আমরা আর পারছি না ভাই। এই 3 মাসে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। আমাদেরকে মানুষ মানসিক যন্ত্রণাতে মেরে ফেলতেছে ভাই। সবাই বাঁকা চোখে দেখে, সবাই টিটকারি দিয়ে বলে তোমাদের কি খবর? তোমাদেরটা তো আর হচ্ছে না ভাই, তোমরা ডিভাইস পার্টি। ভাই আমরা ডিভাইস পার্টি হয়ে গেলাম। যদি আমরা ডিভাইস পার্টি হইতাম, আমরা যদি টাকা দিয়ে চাকরি নিতাম, 32 বছর প্লাসে আমার চাকরি হইতো না ভাই। আমার 32 বছর প্লাস, আমি বিবাহিত, আমি কি করে খাবো ভাই? আপনারা প্লিজ কিছু বলার চেষ্টা করুন ভাই, আমরা আর পারছি না। সমাজে আপনারা এখন কি পর্যায়ে আছেন? আমরা ভাই আমরা ভিক্ষুকের চাইতে খারাপ পর্যায়ে। আমরা না পারছি ভিক্ষা করতে, না পারছি বিষ খেয়ে মরতে ভাই। যদি এটা বাতিল হয়ে যায় বা আমাদের যদি এই নিয়োগ দ্রুত না দেয়, আমাদের মরতে হবে ভাই। এছাড়া সেকেন্ড কোনো অপশন খোলা নেই ভাই। আপনারা প্লিজ আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী, সবার প্রতি আমরা অনুরোধ করছি, আপনাদের আমরা অভিভাবক, মানে আপনারা অভিভাবকের দায়িত্বটা পালন করুন। আপনারা আমাদেরকে নিয়োগ দিন। আমরা এইটুকু আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আমার কন্যা সন্তানের জন্য, আমার বোনদের জন্য, আমরা ভাইদের জন্য। স্যার আপনি এতটুকু দিয়ে দেন স্যার, দিলে কিচ্ছু হবে না স্যার। আমরা কিন্তু যোগ্যতার প্রমাণ দিয়েছি স্যার। আপনি আর এইভাবে আমাদের কষ্ট দিয়েন না স্যার, আমরা মরে যাবো স্যার। আমি আজকে এখান থেকে যে আমার বাচ্চাকে সুস্থভাবে রাখতে পারবো কিনা আমি তা জানি না। আমার বাচ্চাটার বয়স 5 বছর। আমি যখন কোচিং করতাম, বাচ্চাটাকে নিয়ে কোচিং সেন্টারে বসে থাকতাম, আমার বাচ্চাটা বসে বসে থাকতো। আমি দীর্ঘ সকালে বের হইতাম বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে, তাকে স্কুল করে দুপুরের পর থেকে তাকে নিয়ে আমি কোচিংয়ে বসে থাকতাম, সন্ধ্যায় বাসায় ফিরতাম। আমার বাচ্চাটা আমাকে কোনোদিন অভিযোগ করে নাই, বলছে আম্মু তুমি চাকরি পেলে বেতন পেলে আমাকে খেলনা কিনে দিবা, এটাই ওর সন্তুষ্টি। আমি এর আগে প্রাইমারি এনটিআরসিতে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমি সেই চাকরির বেতন শুরু হয় আমার ফেব্রুয়ারি মাসে। আমি ফেব্রুয়ারি মাসে সেই চাকরি থেকে রিজাইন দিই। এখন আমি 3 মাস যাবত চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর, ফরিদপুর জেলা থেকে মেধা তালিকায় 2য় হওয়ার পর, আমি এখনো আমাকে কোয়ালিফাইড হিসেবে সরকারের কাছে প্রমাণ করতে হয়। আমাদের হচ্ছে বিপক্ষ দল, তারা পরীক্ষায় লিখতে পারেনি। তারা বিশেষ করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বা চক্রান্ত করতেছে যেন আমাদের নিয়োগটা নতুন করে রিভিউ করা হয়। আবার অনেক ধরনের ঝামেলা করতেছে যেন আমরা নিয়োগ হাতে না পাই। কিন্তু আমরা তো এসব মানবো না। যে জায়গায় আমরা এত স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছি, এত প্রাইমারির ইতিহাসে কখনো এইরকম স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে কোনোদিনও কোনো পরীক্ষা হয়নি। আমরা সেই পরীক্ষা দিয়েছি। আমরা আজকে শিক্ষক, সুপারিশপ্রাপ্ত শিক্ষক, কিন্তু আমরা সুপারিশপ্রাপ্ত শিক্ষক হয়ে আজকে কেন রাস্তায়? আমাদের কি এটা কি আমাদের জায়গা? আমাদের তো জায়গা কোনো রাস্তা না, আমাদের জায়গা হচ্ছে শ্রেণীকক্ষ। আমরা শ্রেণীকক্ষে থাকতে চাই। নিয়োগ নিয়ে কোনো তাল বাহানা আমরা মানব না। আমরা জানি না নিয়োগ কেন হচ্ছে না। আমাদের সকল কার্যকলাপ শেষ। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়াচ্ছে যে রিভিউ হবে, এটা হবে। আমাদের রিভিউর পরে হচ্ছে যে আমাদের ভাইবা হয়েছে, আমাদের রিভিউ করা শেষ। আমাদের এখন কেন, আমাদের এখন নিয়োগপত্র পাওয়ার সময় এখন কেন রিভিউ হবে, এটা হবে? আমরা কোনো কিছু জানি না, আমরা কোনো জবাবদিহি দিতে বাধ্য নই। আমরা নিয়োগপত্র চাই, আমরা শ্রেণীকক্ষে থাকবো, আমরা রাজপথে থাকতে চাই না। আপনার বারবার রিভিউ কেন করা হচ্ছে? রিভিউ তো হয়েছে, রিভিউ কেন করা হবে আবার? রিভিউ তো করার কোনো মানে হয় না। রিভিউ তো হয়েই আমরা ভাইবা দিয়েছি, ভাইবা দিয়ে আমরা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছি। ইভেন আমাদের সকল কার্যকলাপ শেষ। আমরা মেডিকেল টেস্ট থেকে শুরু করে সকল কার্যকলাপ আমাদের শেষ। আমরা এখন নিয়োগপত্র চাই, এগুলো হচ্ছে দাবি, আমরা মানবো না, আমরা মানতে চাই না। আমরা প্রত্যেকটা শিক্ষক মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছি। আমরা সামাজিকভাবে পর্যন্ত হয়রানি শিকার হচ্ছি। আমরা সবাই জানি যে আমরা শিক্ষক, আমাদের ইভেন আমরা রাস্তাঘাটের মধ্যে আমরা চলাচল করতে পারি যে কবে আমরা স্কুলে জয়েন করবো, কবে আমরা কি করবো, আমরা কেন জবাব দিতে সম্মুখীন হবো। আমরা
সকল কার্যকলাপ শেষ। যদি পরীক্ষাটা স্বচ্ছ না হতো তাহলে এত বক্সি পার্টি এত ডিভাইস ধরা পড়তো না। শ্রেণী কক্ষ থেকে শুরু করে সব তত্ত্বাবধায়ক সবাই অনেক অ্যাক্টিভ কাজ করেছে দেখি আজকে সব কিছু ধরা পড়েছে, না হয়তো ধরা পড়তো না। আমাদের রিভিউ করা হয়েছে, রিভিউ করার পরই হচ্ছে না আমাদের আমরা ভাইবা হয়েছে, আমরা ভাইবাতে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমরা রাজপথে থাকতে চাই না, আমরা নিয়োগপত্র চাই, আমরা আর কোনো জবাবদিহি দিতে চাই না।